কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা 184 নম্বর আয়াতের মধ্যে বান্দাদেরকে রোজা রাখার নিয়ম সম্পর্কে আল্লাহ জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বললেন আইয়ামান মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে দুইটা পয়েন্ট আল্লাহ তাআলা বান্দাদেরকে জানাই দিয়েছেন। কয়টা পয়েন্ট বলেন তো? দুইটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শুরু অংশের মধ্যে বলেন আইয়ামান মা'দুদাত। রমজান মাসে নির্দিষ্ট দিনগুলোর মধ্যে রোজা কয়টা হয় বলেন তো দেখি? 30টা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নির্দিষ্ট দিনগুলো রমজান মাসের নির্দিষ্ট দিনগুলোর মধ্যে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, কি হয়? অসুস্থ হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাফারিন, অথবা কেউ ভ্রমণে যায়, সফরে যায়। রমজান মাসে মানুষ ব্যবসার কাছে ঢাকায় যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাফারিন, আবার যদি তোমাদের মধ্যে কেউ সফরের মধ্যে যায় ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তারা যে ওই সময় রোজা রাখতে পারবে না, এই রোজাগুলো তাদেরকে অন্য সময় আদায় করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তো জানাই দিলেন যে এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে যাবে। আমরা অসুস্থ হই কি হই না? জ্বর একটা অসুস্থতার নিয়ামত কি নিয়ামত না? কাশ না, কাশ আমাদের একটা অসুস্থতার নিয়ামত, মাথা ব্যথার একটা অসুস্থতার নিয়ামত। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তোমরা এই রোজাগুলো ক্ষণস্থায়ীর জন্য স্থগিত রাখতে পারবা। এমন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন নাকি যে মাথা ব্যথা হলে রোজা ছাড়তে হবে? বলছেন? কোন ইমাম বলছে? এখন তো শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা মারিদান, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তার জন্য রোজা রাখা স্থগিত করা জায়েজ আছে। আর আপনার আমার জ্বর হইছে রোজা থামাই দিব, করব না। কাশ হইছে, পেট ব্যথা হইছে, রোজা রাখা না, এমনটা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন ফামান কানা মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়। তাফসীরুল মাআরিফুল কোরআনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাই দিয়েছেন ফামান কানা মারিদান, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ এমন অসুস্থ আছে যে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে, এমন আছে না? লোক আছে না? আবার তাফসীরুল মাআরিফের মধ্যে বলা হয়েছে যদি এমন কোন ব্যক্তি অসুস্থ হয়, ওই রোগের কারণে যদি রোজা রাখে তার অসুস্থতা বেড়ে যায়, কষ্টটা দ্বিগুণ হয়ে যায়, এই অবস্থায় ওই ব্যক্তিটা রোজা রাখতে না রাখলে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ জুলুম করে রাখার উপর করছে জুলুম। আমরা নিজেরাই নিজেদের উপর কি করি? জুলুম করি। আল্লাহ তাআলা বান্দার ভালো দেখে ভালো মন্দ বিচার করে আল্লাহ বলেন ফামান কানা মারিদান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তবে তোমরা রোজাটাকে স্থগিত রাখো। কি করো? স্থগিত রাখো, থামায় রাখো। তোমাদেরকে রোজাগুলো রাখতে হবে না। খুব মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বললেন আওয়ালা সাফারি, এরপরে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সফরের মধ্যে যায়, কিসের মধ্যে যায়? সফরের মধ্যে যায়, এই অবস্থায় তোমার রোজাগুলোকে থামায় দাও। কিন্তু তাফসীরুল মাআরিফের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে মুসাফির ব্যবহার করেন নাই। আল্লাহ এই আয়াতের মধ্যে মুসাফির না ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন সাফার ব্যবহার করেছেন। দুইটা শোনার মধ্যে পার্থক্য আছে কি নাই? মুসাফির আর হলো সাফারি, পার্থক্য আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মুসাফির ব্যবহার করতে পারতেন, যারা সফরের মধ্যে যায় এই কথা আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সাফারের ব্যবহার করলেন। এই সাফারের ব্যবহার করার দ্বারা গুরুত্ব বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? গুরুত্ব বোঝানো হয়েছে। আপনি আমি যে সফরে যাব, যেমন তেমন সফর হলে চলবে না, গুরুত্বপূর্ণ সফর হতে হবে। এই কথা দ্বারা সাফারে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বুঝাই দিয়েছেন। অর্থাৎ এর আবিধানিক অর্থ হচ্ছে সাফারের অর্থ হচ্ছে সফর করা, ভ্রমণ করা। কি করা?
ভ্রমণ করা, ঘোরা। বললাম না যে অনেকে ব্যবসার কাজে লালমনিরহাট থেকে ঢাকা যায় কি যায় না? ঢাকা থেকে খুলনা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন এই সফরটা হতে হবে দীর্ঘ সময়ের সফর। কত সময়? দীর্ঘ সময়ের জন্য সফর। আমি আজকে যাব, কালকে আসবো, এই জন্য বন্ধ করা যাবে না। এটা সফরের মতো কর্ম হবে না। মারিফুল কোরআনের মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামদের আমলে বোঝা যায় 3 মনজিল পরিমাণ যদি হয় তাহলে তাদের জন্য রোজা রাখা মাফ। সুবহানাল্লাহ। 3 মনজিল কি বুঝলাম না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার অত্যন্ত কাছের ফকিহগণদের মতামত অনুযায়ী বলা হয়েছে একটা মানুষ স্বাভাবিকভাবে যদি 3 দিন পথ চারি করে পায়ে হেঁটে যত দূর যাবে এত দূর জায়গা যদি কোনো ব্যক্তি অতিক্রম করে তাহলে সে মুসাফির বলে গণ্য হয়ে যাবে। এর পরবর্তী যুগের মধ্যে আলেমগণ ফকিহগণ এটাকে মাইল হিসাবে আখ্যায়িত করেছে, নির্ধারণ করেছে। এখন 3 মাইল আমরা তো নরক বিরোধ করে হাঁটলে 3 মাইল ভুল করে যাই, কেউ 3 দিন কাটাই দিতে পারি। এই জন্য আলেমগণ বলছেন 48 মাইল হতে হবে। কত মাইল? কত মাইল? 48। যদি কোনো ব্যক্তি 48 মাইলের বাইরে চলে যায় তাহলে সে কি হবে? মুসাফির হবে। কি হবে? মুসাফির। এইখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই 48 মাইলটাকে অতিক্রম করতে হবে। তাহলে যদি কোনো ব্যক্তি অতিক্রম করে চলে যায় এই অবস্থায় সে রোজা না রাখলে সে মুসাফির হিসেবে গণ্য হবে। ওই সময় তার জন্য রোজা রাখা মাফ, কিন্তু পরবর্তীতে তার ওই রোজাগুলো আদায় করে দেওয়া উচিত। সুবহানাল্লাহ। আরেকটা হলো এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আবার বলা হয়েছে আলা সাফারি। আল্লাহ শুধু সাফার ব্যবহার করেন না, আল্লাহ বলেন আলা সাফারি। আলা অর্থাৎ উপরে, সাফারি মানে সফরে, সফরের উপরেই থাকতে হবে, থেমে থাকা যাবে না। আজকে আমি লালমনিরহাটে ঢাকা গেলাম, ঢাকা থেকে আজকে বা কালকের মধ্যে আবার খুলনা যাব, কলকাতায় কয়েকদিন আগে জায়গায় যাব, অর্থাৎ সফরের উপর চলতেই থাকবে। বুঝেন কথা? দেখি বুঝেন না? এখানে তাফসীর রকম বলছে আলা সাফারি অর্থাৎ সফরের উপরেই থাকতে হবে, থেমে থাকা যাবে না। আমি এখান থেকে গিয়ে ঢাকার মধ্যে 5 দিন থাকলাম, আমার জন্য রোজা মাফ? তাহলে কি করতে হবে? আমি যদি এখান থেকে ঢাকায় গেলাম, ঢাকা থেকে সেই দিন রাতে তার পরের দিন সকালে উঠে আবার এক জায়গায় চলে গেলাম, তাহলে যদি কোথাও থেমে না থাকি তাহলে সেটা আমার জন্য কি হবে? মুসাফির হিসেবে আমি গণ্য হব। তখন রোজা না রাখলেও চলবে, কিন্তু পরবর্তীতে কি আদায় করা লাগবে না? লাগবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 48 মাইল হতে হবে। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি 48 মাইল অতিক্রম করে চলে যায় সফরের মধ্যে থাকে, আর কোনো ব্যক্তি যদি কোথাও যায় সফরের উদ্দেশ্যে 15 দিনের নিচে থাকবে। কত দিনের নিচে বলেন তো? কথা বলছি 15 দিন। কত মাইল হাঁটলে কত মাইল দিনে মুসাফির হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 15 দিনের নিচে থাকার নিয়ত করে, কোন ব্যক্তি যদি 15 দিনের থাকার নিচে থাকার নিয়ত করে, অর্থাৎ 14 দিন থাকবে, 12 দিন থাকবে, তাহলে সে মুসাফির। এমন অবস্থায় সে রোজা না রাখলেও চলবে, কিন্তু পরবর্তীতে তাকে রোজা আদায় করে দিতে হবে। আর কেউ যদি এখান থেকে ঢাকায় যায় ব্যবসার কাছে গিয়ে 15 দিন থাকবে, 20 দিন থাকবে, 1 মাস থাকবে, তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে না। তার জন্য রোজা নির্দিষ্ট সময় রাখা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাটাকে লিখিত অবস্থায় তোমাদের উপর ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুখের কথা দাম বেশি না লিখিত আকারে দাম বেশি? কথা বলেন। লিখিত। জমি কি মানুষ কি মুখের উপর দিয়ে দেয় না লিখিত অবস্থায় দেয়? লিখিত। ইসলাম করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এখানে ফরজ ব্যবহার করি নাই, ফরজ ব্যবহার করলে ফরজ বুঝাই দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের মধ্যে কুতিবা আলাইকুম বলেছি, অর্থাৎ কুতিবা মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের উপরে এই রোজা রাখাটাকে লিখিত অবস্থায় ফরজ ঘোষণা করেছি। এখন এই রোজা না রাখলে চলবে? হ্যাঁ, আল্লাহ শুকরগুজার বান্দা হওয়া যাবে? ইমানদার বান্দা হওয়া যাবে? এখন তো দেখি জায়গায় জায়গার মতন মুসল্লিরা, মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, বা টুপি নাই দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, কিন্তু রোজা রাখে। এমন লোক সমাজে কম আছে না বেশি আছে? এমন রিকশাওয়ালা আছে যে পা রিকশা চালাচ্ছে, পা রিকশা সারাদিন চালানোর পরে রোজা রাখে, এমন রিকশাওয়ালা নাই? আবার কি অটো রিকশা চালায়, অটো চালায়, আরামদায়ক গাড়ি, এরপরে রোজা রাখে না, এমন মুসল্লি আছে কি না? তাহলে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি কারা? বুঝেন তো কথা? কোন ব্যক্তিটা প্রিয় বলেন তো? যে পায়ে রিকশা চালায়, কঠোর পরিশ্রম করে, তারপরে আল্লাহর শুকরগুজার হয়। কিন্তু আজকে আমরা রাজমিস্ত্রির কাজ করি, টাইসের কাজ করি, আজকে ক্ষেত খামার কাজ করি, আজকে রিকশা চালাই, রোজা রাখতে পারি না, শরীর ক্লান্ত হয়ে যায়। আছে কি নাই? এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ রাসূল এতটুকু বলছেন, কোন ব্যক্তি যদি রমজান মাসকে অসম্মান করে, কত সময় বলে গেছি, কি করে? অসম্মান করে, তাজিম না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সেই জায়গায় যদি আমরা রোজাই না রাখি, তাহলে আমাদের কি অবস্থা হবে? বুঝেন না কথা? তো এই জন্য এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই, এই রোজাগুলো কি করতে হবে? এভাবে ছেড়ে দিব না, আদায় করতে হবে? আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরে আয়াতের মধ্যে বললেন, এই দুই অবস্থায় এখন বাসার মধ্যে গিয়ে কালকে পেট ব্যথা হলে আবার রোজা ছাড়ি দেওয়া যাবে না? যাবে নাকি? কালকে আবার লালমনিরহাট থেকে রংপুর যাব, রোজা বাদ দিয়ে দিব? বাদ দেওয়া যাবে না। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এক নাম্বার হলো এমন অসুস্থতা, যে অসুস্থতা থাকার কারণে রোজা রাখলে কষ্ট বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যাবে, এমন অবস্থা রোজা রাখার দরকার নেই, রোজা পরে রাখবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাফারিন, অথবা কেউ যদি সফর অবস্থায় থাকে, 48 মাইল দূরে চলে যায়, 15 দিন থাকার নিয়ত করে, 15 দিনের নিচে থাকার নিয়ত করে, এমন অবস্থায় রোজা না রাখলেও চলবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই রোজা পরবর্তী সময় আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অসুস্থতা থাকার কারণে, সফরে থাকার কারণে রোজা রাখতে পারবে না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তোমাদের সেই রোজাগুলো আমরা এই রমজান মাস চলে যাওয়ার পরে রোজাগুলো তোমাদেরকে আদায় করে দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজা বাদ দিছি, এই রোজাগুলো পরবর্তীতে করার নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। এই রোজাগুলো আপনার উপর, আমার উপর আদায় করে দেওয়া ওয়াজিব। কি বলেন তো? ওয়াজিব। না করলে সওয়াব হবে, গুনাহ হবে না নাকি? গুনাহ হবে, কঠোর গুনাহ হবে, কঠোর শাস্তি হবে। কারণ আল্লাহ তাআলা যেটাকে ফরজ করে দিয়েছেন, এটা তো না মানার, অস্বীকার